নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এই ডাইনিং রুমটি দেখতেই পাচ্ছেন আপনারা, দেয়ালগুলিতে কীরকম কালো হয়ে আছে। তো বন্ধুরা, আমি এই ডাইনিং রুমটিতে প্রথমে এশিয়ান পেইন্টের ইন্টেরিয়র প্রাইমার করেছি, তারপরে এশিয়ান পেইন্টের ডাস্ট পুট্টি আর অ্যাক্রিলিক পুট্টি মিশিয়ে ফিল আপ করেছি। তারপরে রয়্যাল সাইন বেস কোট প্রাইমার মেরেছি। মারার পরে এই যে হলুদ কালারটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হলুদ কালারটি আমি 3বার মেরেছি। এই দেখুন বন্ধুরা, এটাই ফার্স্ট কোট এবং সেকেন্ড কোটে ওটা কালো দাগটা যায়নি। তো বন্ধুরা, 3বার মারতে কালারটি ফিনিশ হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, 4 ইঞ্চি ফ্ল্যাট প্লাস দিয়ে প্রথমে মেরে নিয়েছি। তারপর এশিয়ান পেইন্টের যে 6 ইঞ্চি রোলার রয়েছে, সেই রোলার দিয়ে আমরা রোলার করেছি। বন্ধুরা, এই ডাইনিং রুমটি 15 থেকে 16 বছর আগে প্যারিস করে তারপর সিরিজ পেপার দিয়ে ঘষে প্রাইমার করে রেখে দিয়েছিল পার্টি। তারপর আমাদেরকে ডেকেছে রং করানোর জন্য। বন্ধুরা, এই ডাইনিং রুম প্লাস কিচেন রুম একসঙ্গে অ্যাটাচ রয়েছে। তো বন্ধুরা, এই রুমটিতে আমরা দুজনে মিলে কালার মেরেছি। তো বন্ধুরা, প্রথমে আমরা সিলিংটা এশিয়ান পেইন্টের রয়্যাল সাইন করেছি, তারপর এই ওয়ালটিতে আমরা ফিনিশ করছি। বন্ধুরা, এই ওয়ালটিতে যেহেতু 15 বছর আগে প্যারিস করে সিরিজ পেপার দিয়ে ঘষে এবং প্রাইমার করে রেখে দিয়েছিল, 15 বছর পরে এই ওয়ালটি পুরো কালো দাগে ভর্তি হয়ে গিয়েছিল। বন্ধুরা, আমরা সিরিজ পেপার দিয়ে ঘষে নিয়ে তারপর এশিয়ান পেইন্টের ইন্টেরিয়র প্রাইমার মেরেছিলাম। তারপর এশিয়ান পেইন্টের ডাস্ট পুট্টি এবং অ্যাক্রিলিক পুট্টি মিশিয়ে ফিল আপ করেছিলাম। তারপর সিরিজ পেপার দিয়ে ঘষে আবার রয়্যাল সাইনের বেস কোট যে প্রাইমারটি রয়েছে, সেই প্রাইমারটি করেছিলাম। তারপর 3বার এই ইয়েলো কালারটি মারার পরে তারপর ফিনিশ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটি আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে।